দেশ এবং বিদেশের সকল আশিকানে রসুল ভাইরা যিনারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখবেন আজকাল ফেসবুক, ইউটিউবের মধ্যে অনেক বক্তা বা অনেক মানুষেরই মন্তব্য যে যারা সুন্নি হয় তারা মাজার পূজা করে। অনেকে বলে থাকে যে সুন্নিরা মাজার পূজারি, মাজার পূজা করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের উপরে একটি অপবাদ লাগাই। তারা বলে থাকে যে সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, মাজারে গিয়ে সাজদা করে। তারা সুন্নিদের উপরে এটি একটি অপবাদ লাগায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যারা সুন্নি হয় তারা মাজারে গিয়ে পূজা করে না, মাজারে গিয়ে তারা জিয়ারত করে। আর মাজার জিয়ারত করা এটা আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর ওলির মাজারে গিয়ে, আল্লাহর ওলির দরবারে গিয়ে সুন্নিরা জিয়ারত করে। যখন আমরা এই কথাটি বলি, অনেকেই আছে যারা এই সমস্ত কিছু ভিডিও দেখিয়ে তারা সুন্নিদেরকে মাজার পূজারি বলতে থাকে, বা তারা বলে যে সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসুন এই ভিডিওগুলি প্রথমে আপনারা দেখুন। অনেক মানুষ আছে যারা এই সমস্ত ভিডিও দেখানোর পরে বলে থাকে যে এই দেখেন সুন্নিদের মাজারে গিয়ে এইভাবে সাজদা করা হয়, বা তারা তাদের পীর সাহেবের কাছে গিয়ে তাদের পীর সাহেবের কদমে সাজদা করে। কিন্তু আপনাদেরকে আমি সুস্পষ্ট করে বলে দিতে চাই, এই যে আপনারা এই ভিডিওগুলি দেখলেন, তারা পীর সেজে বসে আছে এবং তাদের কাছে গিয়ে সকলে সাজদা করছে, এদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত ভণ্ডদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। এটা আজকে আমি বলছি তাই নয়, সকল সুন্নি আলেমদের এটাই মত যে কোন পীর সাহেবের কদমে সাজদা করা এটা জায়েজ নয়, বা কোনো মাজারে গিয়ে সাজদা করা এটা জায়েজ নয়। উলামায়ে আহলে সুন্নাতদের এটাই মত, যদি কোনো ব্যক্তি কোনো মাজারে গিয়ে ইবাদতের নিয়াতে যদি কেউ সাজদা করে, বা কোনো ওলির বা কোনো পীরের যদি কদমে কেউ সাজদা করে ইবাদতের নিয়াতে, তাহলে সেটা শিরক হবে। যে করবে সে মুশরিক হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের এটাই মত। এবং কোন ব্যক্তি যদি কোনো মাজারে গিয়ে তাজিমি সাজদা করে, সম্মানের খাতিরে সাজদা করে, ইবাদতের নিয়াতে নয়, ওই সাজদাটি করা হারাম। এটাই উলামায়ে আহলে সুন্নাতের মত। আপনার মাজারে সাজদা করা বা কোন পীরের সাজদা করার সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। এটাই উলামায়ে আহলে সুন্নাতের স্পষ্ট মত। কোন আল্লাহর ওলির কদমে বা কোন মাজারে গিয়ে সাজদা করা এটা সুন্নিয়াতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু অনেক সম্প্রদায়ের মানব আছে যারা সুন্নিয়াতের উপরে, সুন্নিদের উপরে এটা একটা ইলজাম লাগাই যে সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আল্লাহর কসম, সুন্নিরা মাজারে গিয়ে মাজার পূজা করে না, বরং মাজার জিয়ারত করে। যারা সুন্নিয়াতের নাম নিয়ে, যারা নিজেকে সুন্নি দাবি করে মাজারে গিয়ে সাজদা করে, বা মাজারে গিয়ে বা কোনো ওলির কদমে সাজদা করে, তাদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এটাই সুস্পষ্ট বক্তব্য, এটাই সুস্পষ্ট কথা যে মাজারে সাজদা করা, মাজারে গিয়ে সাজদা করা বা কোনো ওলির কদমে সাজদা করা কোনোভাবেই এটা জায়েজ নয়। এটা উলামায়ে আহলে সুন্নাতদের মত। যারা বলে থাকে যে সুন্নিরা মাজারে পূজা করে, সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে, সুন্নিরা মাজার পূজারি, যারা সারা জীবন সুন্নিদেরকে মাজার পূজারি বলে বলে এলো, তারাই আজকে মূর্তি পূজার কাছে গিয়ে তারা মূর্তি পূজা করতে আরম্ভ করলো। আপনারা এই ভিডিওগুলি আগে দেখুন। এরাই ওই ব্যক্তি যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলতো। এরাই ওই ব্যক্তি যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলতো। কিন্তু আজকে এদেরকে দেখেন, মূর্তি পূজা যেখানে হচ্ছে, হিন্দুদের যেই জায়গায় পূজা হচ্ছে সেই জায়গায় উপস্থিত হয়ে তারা পূজা করছে, এবং তারা এই পূজার অনুষ্ঠানে গিয়ে তারা
বক্তব্য দিচ্ছে বা তারা এইভাবে পূজা করছে যে এরা এর সমস্ত কাজ কেন করছে? তাদের বাংলাদেশের মধ্যে নির্বাচন হবে, তাই তারা নিজের ঈমান বিক্রি করে হিন্দুদের মণ্ডপে যাচ্ছে, পূজার স্থানে যাচ্ছে, যেন তাদের ভোটগুলো পায়। এরাই না সুন্নিদেরকে মাজার পূজারি বলেছিল, কিন্তু খোদার কসম সুন্নিরা মাজার পূজা করে না। তারাই দেখেন আজকে হিন্দুদের মণ্ডপে গিয়ে পূজার স্থানে গিয়ে তারা পূজা করছে, আর তারাই সুন্নিদের উপরে অপবাদ লাগিয়েছে যে সুন্নিরা মাজার পূজা করে। তারা নিজে ক্ষমতাশীল হওয়ার জন্য, দুনিয়াবি ক্ষমতার জন্য তারা মণ্ডপে গিয়ে পূজা করতেছে। আসুন পবিত্র কুরআন উঠিয়ে দেখুন, আপনার যে সূরা কাফিরুন, আল্লাহ পাক রব্বে কায়নাত এই সূরাটি অবতীর্ণ করেছিলেন। এই সূরাটির শানে নুজুল হচ্ছে এই যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কিছু মুশরিকরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে ধর্ম, এই ধর্মটা আমরা কিছুদিন পালন করব, 1 বছর আমরা তোমার ধর্ম পালন করব এবং তারপরে বছর তোমরা আমাদের ধর্মটা পালন করবে। তোমরা আমাদের ধর্ম পালন করবে, আমরা তোমাদের ধর্ম পালন করব। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত তাদের বিরুদ্ধে এই সূরাটি অবতীর্ণ করেছিলেন যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার ধর্ম আমার কাছে, আমরা তোমার ধর্মের ইবাদত আমরা করব না, তোমরা আমাদের ধর্মের ইবাদত করবে না। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিকদের সাথে সাথ দিয়ে তাদের পূজাকে, তাদের আপনার ইবাদতকে গ্রহণ করেননি, আজকে এরা নিজেকে মুসলমান দাবি করার পরে নামধারী মুসলমান হয়ে তারা তাদের মণ্ডপে গিয়ে পূজা করছে, তাদের পূজাতে শামিল হচ্ছে। এরা কেমন করে মুসলমান হতে পারে? এবং আমি সকল বাংলাদেশের মুসলমান এবং হিন্দু যত যে কোনো ধর্মের মানুষ আজকের আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি এই কথাটি বলবো, আমার এই ভারতের সরজমিন থেকে আপনাদের কাছ পর্যন্ত আমার এই পায়গামটা পৌঁছে দিতে চাই, এই বার্তাটি পৌঁছে দিতে চাই। এই যে জামাতের যে মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, যারা আপনাদের কাছে ভোট পাওয়ার জন্য, আপনাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তারা নিজেদের ঈমান, একটা মূল্যবান জিনিস ঈমান তারা বিলীন করে দিতে পারছে, তারা নিজের ঈমানকে নষ্ট করে দিতে পারছে। তো আপনাদের পাওয়া ভোটে ক্ষমতা যখন আসবে তখন আপনার দেশকেও তারা নষ্ট করে দিবে, আপনার দেশকেও তারা ধ্বংস করে দিবে। কারণ যার মধ্যে ঈমান থাকবে না, যারা ঈমান বিক্রি করে দিবে ক্ষমতার কারণে, তারা আপনার দেশকেও বিক্রি করতে, দেশকেও আপনার তছনছ করতে, দেশকেও আপনার শেষ করে দিতে তাদের কাছে একটুখানিও বাঁধবে না। অতএব আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনারা ভেবে চিন্তে আপনার ভোটটি আপনারা দিবেন। কারণ এই সকল কুলাঙ্গার বাদকার, এই সকল নাদানদের হাতে আপনাদের ক্ষমতা আপনারা তুলে দিবেন না।